আমি জানি আমি এইটা কোনো উত্তর দিতে চাই না। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আমি একটা চেষ্টা করছি একটা ভালো বাংলা ছবি বানানোর জন্য, এবং আজকে তার প্রিটেলার বেরিয়েছে এবং আমার মনে হয় সবারই ভালো লেগেছে যারা উপস্থিত ছিলেন। এবং যত দিন যাচ্ছে তত খাদানের প্রতি মানুষের ভালোবাসা এবং প্রত্যাশা এবং শুধু কলকাতায় নয়, গ্রাম বাংলা জুড়ে পুরো বাংলা জুড়ে একটা খাদানের একটা আমেজ তৈরি হচ্ছে, যেটা আমারও মনে হয়েছিল কিছুদিন আগে কেমন হবে, কিন্তু যত দিন যাচ্ছে তত যেভাবে মানুষের ভালোবাসা, যেভাবে মানুষের উল্লাস বাড়ছে ছবিটাকে নিয়ে, তো আমরা টিম খাদান হিসেবে প্রচণ্ড এক্সাইটেড এবং প্রচণ্ড নিয়ে আলোচনা হচ্ছে। সেটা হলো যে একসময় যেমন দুই পৃথিবীতে জিৎ দেব নিয়ে হয়েছে বা যিশু আর দেবের বন্ধুত্ব, সেটা রিলিজের আগে থেকেই আলোচনায় আছে সবারই সঙ্গে। দেখো আমার তুমি এখন আমার পরান্দার বন্ধুত্ব, আমার নতুনদার বন্ধুত্ব, তো আমার মনে হয় কি আমি এখন দেখতে পাচ্ছি, যেটা বুঝতে পারছি, ছেলেদের সঙ্গে জুটি বেশি হিট হচ্ছে দেখ। এটা ঠিকই, এবার ঠিকই ধরেছো, বাট প্রত্যেকটা ছবিটা একটা আলাদা একটা রিকোয়ারমেন্ট থাকে। অ্যান্ড অফকোর্স আমি এই ছবিটা আমি যিশুদা ছাড়া হয়তো করতে পারতাম না, যেটা আমি যিশুদাকে বলে উঠছি। মানে যিশুদা এখন প্রচণ্ড ব্যস্ত, বম্বের ছবি, হিন্দি ছবি আছে, সাউথের ছবি আছে। আমি খুব প্রাউডও, আই এম ভেরি প্রাউড অফ হিমকে, একটা বাঙালি ছেলে, বাঙালি যাকে আমি চিনি যে নিজের দাদার মতো। এবং আমার যিশুদার বন্ধুত্ব ইজ লাইক সিরিয়াস ভালো বন্ধুত্ব, ন্যাকামোর জন্য না, যেটা ক্যামেরার সামনে বলানোর জন্য না, আমরা এমনি খুব ভালো বন্ধু। এবং এই ছবিটা যখন আমরা স্ক্রিপ্ট লেভেলে কাজ করছিলাম, আমি আর রিনো প্রথম দিন থেকে ডিসাইড করছিলাম কি এই ছবিতে আমরা যিশুদাকে নেবো, এবং যিশুদা কিছুতেই টাইম দিচ্ছিল না, যা হয় নিজের ব্যস্ততার জন্য। শুনলাম যিশুদা কলকাতায় এসছে, আমি সোজা গিয়ে তুলে নিয়ে এসে বাড়িতে শোনালাম, ওনার গল্পটা ভীষণ ভালো লাগলো। তারপরে যা হয় বাকিটা তো সবাই জানে, ছবিটা হলো। তো এটাই বলবো কি যিশুদার সঙ্গে বন্ডিং খুব ভালো, সেই জন্য ওই সহজ ব্যাপারটা তোমরা পর্দায় দেখতে পাচ্ছ, এবং ওই কোথাও মনে হচ্ছে না কি আমরা অ্যাক্টিং করছি। ওই মানে একটা ডেফিনেটলি একটা কেমিস্ট্রি খুব ইম্পর্টেন্ট। বিহাইন্ড দ্য ক্যামেরা তোমাদের যদি বন্ধুত্ব যদি ভালো হয়, সেটা কিন্তু আমি বিশ্বাস করি সেটা রিফ্লেক্ট করে। দর্শকরা কেজিএফ, সালার এইসব ছবি দেখে এমনিতেই অ্যাকশন দেখে ফেলেছে, সেখানে বাংলা ছবি এই স্কেলে দেখে মানুষের মধ্যে সেই একসময় প্রশ্ন আসে যে এর সাথে পারবে কি, ওর সাথে পারবে। দেব কি বলবে যে এই নিজের ছবির ক্ষেত্রে সে কি বলবে? সহজভাবে যদি উত্তর দিই, তুমি যতই রেস্টুরেন্টে খাও না কেন, বাড়িতে যদি মা যদি ভালো রান্না করে তার তৃপ্তি আলাদা। তুমি সেটা কি কোনো বাইরে বিরিয়ানির সঙ্গে কম্পেয়ার করতে পারবে? তো এই যে ফ্যামিলির পরে অনেকদিন পর আবার অ্যাকশনে ব্যাক, এটা কি বলবে, কেমন লাগছে? তোমাদের কেমন লাগছে? আমি তো করছি, আমি তো খুব ভালোই লাগছে, ভালো লেগেছে বলেই তো করেছি ফাটিয়ে। সে কি বলি, কারণ আমি না কোথাও যে খুব বেশি দিন থাকতে পারি না, মানে কমফোর্টেবল হয়ে গেলে সেখানে আমার নিজেরই সাফোকেশন হয় একই টাইপের ছবি করে। মানে আমি বলছি না খারাপ, সেই ছবি সব কটা ব্লকবাস্টার, আমি সাঁঝবাতি থেকে যদি শুরু করি এই জার্নিটা, আমার মনে হচ্ছে যে দর্শকরা মানে একই টাইপের যদি করি, এটা আর বেশি দিন চলবে না, হয়তো খুব বেশি হলে আর 1 বছর চলবে। আমি যদি নিজেকে চেঞ্জ না করি এবং দর্শকদেরকে নতুন কিছু না দিই, তাহলে আমি এক্সটিংগুইশ হয়ে যাবো। তো যখনই আমি কমফোর্টেবল হয়েছি, যখনই কথা বলি, যদি একটা এক্সাম্পল নিই, আমার লাস্ট শো কল হার্ডকোর মাসালা ফিল্ম যদি হয়, সেটা রংবাজ সেই সময় সবচেয়ে বড় ব্লকবাস্টার ছিল। এখনও ও মধু গান বা সব জায়গায় চলে, বা কী করে তোকে বলবো, বা একটা গান আছে, অনেক সবকটা গান হিট। এবং তারপরে আমি বুনোহাস, চাঁদের পার সাইন করি, কোথাও যেন মনে হচ্ছে না আর না। তারপরে চ্যাম্প, ককপিট, কবির, তারপরে আমি শুরু করলাম সাঁঝবাতি দিয়ে একটা অন্য যাত্রা। মাঝখানে 2 বছর এমনি চলে গেল বিকজ অফ কোভিড অ্যান্ড অল। লাস্ট ইয়ার প্রধান করার পর আমার মনে হয়েছিল কি আর নতুন কিছু করতে হবে, এবং খাদানটা আমরা 2-2.5 বছর ধরেই প্ল্যান করছিলাম, মানে লকডাউনের পর থেকে। কিন্তু বুঝতে পারছিলাম না যে কোন সময় করব, কোন সময়টা নিয়ে আসবো, কী করবো খাদানটাকে নিয়ে। আমার মনে হয়েছে কি যখন আমরা লাস্ট ইয়ার পুজোতে আমার মনে হয়েছিল কি না, নেক্সট ইয়ার আমাকে খাদানকে নামাতেই হবে, কারণ অনেক বেশি একই টাইপের ছবি হয়ে যাচ্ছে। আমার মনে হলো কি না, এবার টেস্ট পাল্টানোর দরকার, এবং আমি রিনোকে করতে অ্যান্ড দ্যাটস হাউ খাদান শুরু হলো। এবং আমাদের আরেকটা ছবি অ্যানাউন্স ছিল, আমার আর অতনুদা, অভিজিৎ সেন তার ডিরেক্টর হওয়ার কথা ছিল। অতনুদাকে ফোন করি, আমরা বসি, অতনুদাকে বললাম যে দেখো আমাকে ছেড়ে দাও এই ক্রিসমাসটা, কারণ আমি না এটা করতে চাই। এবং অতনুদা 1 সেকেন্ডই হ্যাঁ বলেছিল, বললো কি না ঠিক আছে, তোমার যেটা ভালো লাগবে সেটাই তো তুমি করবে। এবং আজকে সেই খাদানটা রিলিজ হতে চলেছে। তো মানে স্বপ্ন দেখেছিলাম কি নিজেকে ভাঙবো, আমি জানি না কতটা পেরেছি। স্বপ্ন দেখেছিলাম কি এমন কিছু করবো যাতে বাংলা ছবিতে গ্যাপটা, যেটা নিয়ে তুমি শুরু করলে প্রশ্নটাকে, এত বেশি গ্যাপটা বড় হয়েছে, সেই গ্যাপটাকে আমি কভার করতে পারছি কিনা। এটাও সত্যি একটা ছবি দিয়ে গ্যাপ
কোনোদিনও কভার হতে পারে না, চেষ্টা করতে পারি, এবং একাই আমি সবটা করতে পারি না, এবার দর্শকদেরকেও করতে হবে, তাদেরকে হলে এসে ছবিটা দেখতে হবে। তো আমার মনে হয় ইটস মিউচুয়াল, সবাইকে একসাথে সাপোর্ট করতে হবে এবং সবাইকে একসাথে আসতে হবে, এবং আমি আশাবাদী, কারণ প্রত্যেক দিন খাদানকে নিয়ে প্রত্যাশা, খাদানকে নিয়ে ভালোবাসা বেড়েই চলেছে। তার বড় উদাহরণ হলো কি, যখন আমরা এই বেঙ্গল ট্যুরটা অ্যানাউন্স করলাম, তবে থেকে 2 দিনও হয়নি আমার মনে হয়, এত রিকোয়েস্ট, এত কিছু এসছে, আমরা বাধ্য হয়ে মালদা বাড়াচ্ছি এবং হুগলি ডিস্ট্রিক্ট আরও অনেকগুলো টাউন অ্যাড হচ্ছে, এবং আমাদের কাছে টাইম নেই, ঠিক আছে, ইনফ্রাস্ট্রাকচার, মানে এই টিমকে নিয়ে এখানে যাওয়া, এখান থেকে এখানে যাওয়া। বাট এইটাই ভালো লাগছে কি, খাদানের ঝড়, খাদানের নিয়ে ভালোবাসা, সেইটা প্রত্যেকটা দিনে আমাদের হয়। শেষ প্রশ্ন, সেখানে একটাই বিষয় যে তুমি কিছুদিন আগেই বলেছিলে একসময় কপি করেই বড় হয়েছি, কিন্তু আর আমি কপি করতে চাই না, কমার্শিয়াল ফিল্মের ক্ষেত্রে তুমি বলেছিলে। সেখানে আশা করি তুমি আগামী দিনে আরও ছবি দেবে বলে এই কথাটা বলেছো। হ্যাঁ, অফকোর্স, তো যেটা চলবে সেটা তো দিতে হবে। আর এরকম মাস মুভি আবার তুমি দেখো, যেটা ব্যাপারটা হয়ে গেছে, যেই খাবারটা ভালো সেটাই তো খাবো আমি, যেই খাবারটা খারাপ হবে, যে খাবারটা চলবে না, সেই খাবারটা যদি, তো সেটা আমি খাবো কেন? তো সেরকমই যেই ছবিটা দর্শক দেখবে সেই ছবিটাই তো বানাতে হবে, আমি তো নিজের জন্য ছবি বানাই না। এবং হ্যাঁ, মাঝে মাঝে নতুন কিছু করতে হয়, সেই নতুনটাই হচ্ছে আমার খারাপ। এইটা যদি দর্শক গ্রহণ করে, আমি কথা দিচ্ছি সামনের বছরই করবো। আচ্ছা, খাদানে তোমার ট্রান্সফরমেশনের জার্নিটা যদি একটু শর্টে অনেক কিছু, কারণ দুটো রূপ, মানে সত্যি করে বলো তো, এই দুটো ছেলেকে তুমি যদি আলাদা করো, তো মনে ট্রান্সফরমেশন দেখা যাচ্ছে না। একজন বাবা ছেলে, এখন সবাই জানে এটা বাবা ছেলে, বাবাকে বাবার মতন লাগছে, ছেলেকে ছেলের মতন, এই যে ট্রান্সফরমেশনটা। এবং আমাদের তো ওইটা নাকি 2 বছর ধরে শুটিং হয়, আমাদেরকে তো 2 মাসের মধ্যে শুটিং শেষ করতে হয়। তো সেই জায়গা থেকে অফকোর্স আমার তার লুক, তার কস্টিউম, তার হাঁটা চলা, তার ভাষা, সেই অ্যাকসেন্ট, তার ডান্স, দুটো আলাদা ডান্স হবে, কীভাবে দুজন নাচবে, কীভাবে দুজন তাদের দুজনেই লাভ ইন্টারেস্ট আছে, তারা কীভাবে তাদের পার্টনারের সঙ্গে কথা বলবে। তো আমার মনে হচ্ছে কি, এটা পুরোটাই আমি অন্তত ভেবেছিলাম কি এটাকে কীভাবে আলাদা করব, এবং চেষ্টা করেছি। এবং দর্শক যখন আস্তে আস্তে ছবিটা দেখবে, বা প্রিটেলেরও অনেকটা বোঝা যাচ্ছে, এবং বাপ ছেলেকে এবারে অনেক বেশি দেখানো গেছে, ছেলের অ্যাটিটিউড, ছেলের অ্যাপ্রোচ, বাবারটা তো প্রথম ছেলে। তো আমার মনে হয় দর্শকও বুঝতে পারছে পরিশ্রমটাকে, না এটা ঘুম থেকে উঠে গিয়ে শুটিং করা নয়, এটা তার পেছনে অনেক পরিশ্রম গেছে। ভাষা, অ্যাকশন দুটোই যদি বলি, সেখানে কেমন কী ভাবেছিস, মানে এই যে শব্দগুলো বলেছে, সেখানে ভাষাগুলোও তোমায় রপ্ত করতে হয়েছে, আর অ্যাকশন দমদার, কতটা এনজয় করছো, নিজে কতটা এনজয় করছো? আইটালি এই ছবিটা না, আমি একটা জিনিসও এটা যাতে না মনে হয় ছবিটা দেখার সময় এটা কেন করলো, অ্যাকসেন্ট, ভাষা, অ্যাকশন, ডান্স, গান, মানে আমি দায়িত্ব নিয়ে বলছি, এখন 2 গান হয়েছে না, এই ছবিতে 9টা গান আছে। তোমার ফেভারিট কোনটা? সব কটা, একটা সব কটা। আমার পরেরটাও ফেভারিট, যেটা খুব তাড়াতাড়ি আসবে, সেটাও আমার খুব প্রিয়। তো সবকটাই আমার ফেভারিট। তো এই ছবিতে শুধু ভালো লোকেশন, ভালো গল্প, ভালো গান, ভালো অ্যাকশন, সব কিছুই ভালো, এবং আরও ভালো হবে যখন দর্শক ভালোভাবে হলে আসবে ছবিটা দেখে। থ্যাংক ইউ সো মাচ। উৎসবে, উপহারে, নিত্য প্রয়োজনে শাড়ি ও রেডিমেড পোশাকের একমাত্র ঠিকানা রাজলক্ষ্মী, হিন্দ মোটর স্টেশনের নিকটে।